একটা জিনিস খেয়াল করেছিস, আমাদের গল্পের আড্ডাটা আর 1 মাস ধরে ঠিক জমছে না। আর জম্বাই বা কি করে? সব থেকে বড় গল্প বাজনিতুল, ওরই তো 1 মাস ধরে কোনো খোঁজ খবর নেই। ছেলেটার কি হলো বলতো? হঠাৎ করে উধাও হয়ে গেল। অনেক খোঁজাখুঁজি তো করলাম, কিন্তু কোথাও তো আর পেলাম না। দেখ দেখ, ওটা নিটল না? বেটা এতদিন কোথায় ছিল? এতদিন পর কোথা থেকে উদয় হলো? বেটাকে আগে আসতে দে, ওর কাছ থেকেই শুনি বরং এতদিন কোথায় ছিল। কি হে নিতুল, তোমার তো কোনো খোঁজ খবর নাই, এতদিন ছিলে কোথায়? আর জিজ্ঞাসা করো না ভাই, এ অনেক বড় গল্প, তোমরা শুনলে কষ্ট পাবে। কষ্ট পাবো? আচ্ছা তাও বলো, তারপরেও শুনতে ইচ্ছা করছে তোমার মুখ থেকে। কতদিন গল্প শোনা হয় না তোমার মুখ থেকে, যদিও ঢপবাজ তুমি কম না। আজ যে গল্পটা শোনাবো, এটা কোনো ঢপ মারা গল্প না গো, এটা একদম সত্য ঘটনা, তাও আমার সঙ্গে ঘটে যাওয়া। আচ্ছা শোনাও দেখি, আজকে কি গল্প বানিয়েছো তুমি? আজকে কোনো বানানো গল্প বলছি না গো, একদম সত্য ঘটনা। তোমরা বিশ্বাস করতে বাধ্য, একটু পরেই বুঝতে পারবে। এত দেরি পেছাল না পেরে তুমি গল্প শোনাও তো। তুমি অনেকদিন কোনো গল্প শোনাও না। আচ্ছা শোনো তাহলে, বলি ঘটনাটা। আজ থেকে 1 মাস আগে যখন মামা বাড়ি থেকে আমি ফিরছিলাম, আসার পথে সন্ধ্যা হয়ে গেছিল, যার কারণে আমি একটু দ্রুত আসার জন্য জঙ্গলের রাস্তার দিকে নামি। কিন্তু হঠাৎ পিছন থেকে কি গো বাপু, কোথায় যাচ্ছ তুমি? কে কে কথা বলে? কাউকে তো দেখতে পাচ্ছি না। কেউ কি আমাকে ডাকলেন? ডাকলে সামনে আসেন, নাকি কেউ মজা নিচ্ছে আমার সঙ্গে? তারপর আমি চুপ করে এদিক ওদিক খুঁজতে থাকি। হঠাৎ পিছন থেকে একটা বৃদ্ধ লোক হাঁটতে হাঁটতে আমার কাছে আসে। এই যে বাপু, আমি এখানে তোমার পিছনে দাঁড়িয়ে আছি। ও চাচা আপনি? আমি তো আপনাকে দেখতে পাইছিলাম না, এজন্য ভাবলাম যে কেউ হয়তো মজা করছে। তাছাড়া তুমি বা কে? আরে সন্ধ্যাবেলায় যাচ্ছই বা কোথায়? জি, আমার নাম নিতুল। আমি এই যে পাশের এলাকায় মামার বাসায় গেছিলাম, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল, তাই জন্য এই পথটা বেছে নিতে বাধ্য হলাম। তা ঠিক আছে, তুমি তা যেতে পারো, কিন্তু তুমি কি জানো এই জঙ্গলে কত খারাপ খারাপ জিনিস আছে? হ্যাঁ, অনেক আগে শুনেছিলাম এই জঙ্গলে নাকি ভূত থাকে, তবে অনেক বছর ধরে এসব গল্প শুনি না। তাছাড়া সন্ধ্যা হয়ে গেছে, তাই জন্য এই রাস্তা বেছে নিতে বাধ্য হলাম। তাছাড়া অন্য রাস্তা দিয়ে গেলে অনেক দেরি হয়ে যাবে, আর এই জঙ্গলের রাস্তাটা দিয়ে গেলে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমার জঙ্গলের এপাশে একটু কাজ আছে, তাহলে চলো দুজন একসঙ্গেই যাই বরং। হ্যাঁ অবশ্যই, তাহলে তো ভালোই হয়, আপনারও যাওয়া হয়ে যাবে। এদিকে আমারও অনেক ভয় করছিল, আমারও ভয়টা একটু কমবে। তারপর আমি আর বৃদ্ধ লোকটা হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে কিছুটা দূর যাওয়ার পর আমি লক্ষ্য করি যে বৃদ্ধ লোকটা আমার পেছনেও নাই, পাশেও নাই। তবুও আমি হাঁটা থামিনি। কিছুক্ষণের মধ্যে রাত নেমে আসে, চারিদিকে খুটখুটে অন্ধকার। তারপর হঠাৎ ঝড় আর বৃষ্টি শুরু হয়ে যায়। এই ঝড় বৃষ্টিকে তোয়াক্কা না করে আমি হাঁটতে থাকি। হাঁটতে 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 হঠাৎ একটা কণ্ঠ আমার কানে ভেসে আসে। কি বাপু, আমাকে রেখে চলে আসলি যে? কে কথা বলে? কে ওখানে? দয়া করে সামনে আসেন, আমি এমনিতেও অনেক ভয় পাই, আমাকে ভয় দেখাবেন না প্লিজ। তারপর আগুনের গোলা হয়ে হঠাৎ ওই মুরব্বি চাচাটা আমার সামনে চলে আসে। খিরে, চলে আসলাম যে, এবার তোকে কে বাঁচাবে? ওমা ভূত! ভূত!
কে আসো, বাঁচাও আমাকে, বাঁচাও আমাকে, আমাকে ছেড়ে দিন, আমাকে দয়া করে ছেড়ে দিন। আমি আপনার কি ক্ষতি করেছি, আমাকে ছেড়ে দিন প্লিজ। না 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 না, তোকে সারা যাবে না। তুই তো দেখতে অনেক খাসা লাগছিস, খেতেও মনে হয় তুই অনেক খাসাই হবি। ইঁদুর আর কুকুরের মাংস খেতে খেতে গালটা একেবারে পাংশ হয়ে গেছে। আজকে তোকে খেয়ে গালের স্বাদটা একটু পরিবর্তন করবো। আহ 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 আহ। আমাকে খাবেন না, দয়া করে আমাকে যেতে দিন। আমি এমনিতে ভূত অনেক বেশি ভয় পাই। আমাকে ছেড়ে দিন না, আমাকে বাসায় যেতে দিন প্লিজ। আহ, মামা বাড়ির আবদার জানো, ছেড়ে দিন বললেই ছেড়ে দিব। আর আমি তোর সঙ্গে কথা বলার সময় কেন নষ্ট করছি? এখনই তোকে কামড়তে খেয়ে নি। আহ, আহ, আহ। আমি তখন আর সময় নষ্ট না করে দৌড়াতে শুরু করলাম। হঠাৎ একটি বিদ্যুৎ চমকানোর মাধ্যমে সেই ভূতটা আমার সামনে চলে আসে। কে রে বাপু, পালাসিত কোথায়? আমার থেকেও তো কোথাও পালাতে পারবি না। যেদিকেই যাবি শুধু আমাকেই পাবি। আহ 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 আহ। আহ আহ আহ। আপনি আমার পিছে কেন পড়েছেন? আমি আপনার কি ক্ষতি করেছি? ছেড়ে দিন না আমাকে। এক কথা আর কতবার বলবো? বললামই তো, কুকুর আর ইঁদুরের মাংস খেতে খেতে গালটা একেবারে পাংশ হয়ে গেছে। তাই তোকে খেয়ে আর কি গালটা একটু সারাবো। দয়া করে আমাকে ছেড়ে দিন। আমাকে মারবেন না। বাড়িতে আমার বউ বাচ্চা আছে। আমি মারা গেলে তাদের কে দেখাশোনা করবে? আহ, শখ কত, ছেড়ে দিন। কত কষ্ট করে তোকে ধরেছি, ছেড়ে দিব? তোকে এখন খেয়ে পেটের ক্ষুধাটা মিটাবো। হ্যাঁ। তারপর আমি আবার দৌড়াতে থাকি। দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে সেই ভূতটি আবার আমার সামনে চলে আসে। কিরে, তোকে না বললাম দৌড়ায় কোনো লাভ হবে না? তার থেকে ভালো হবে তুই তাড়াতাড়ি আমার আমাকে না পেটে খেলে কি চলে হয় আয়। না? প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি বাঁচতে চাই। অনেক হয়েছে, আর না। এবার তোকে মেরে কেটে খাবো। আহ! না না, আমাকে মারবেন না, আমাকে মারবেন না। আহ! এখন শান্তি করে বসে তোকে খাবো। আহ, 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 আহ। শুনলে তো গল্পটা, বুঝলি রে? ভূতটা খুব কষ্ট দিয়ে মেরেছে আমাকে। মানছি তোমার গল্পটা ভালো ছিল, তাই বলে এত বেশি ঢপ মারা ভালো না। একটু বেশিই গোল মারছো তুমি। তুমি যদি মারাই যাবে তাহলে এখানে আসছো কিভাবে? হ্যাঁ, ও ঠিকই বলেছে। ভূত যদি তোমাকে মেরে ফেলবে তাহলে তুমি এখানে কিভাবে বসে আছো? আর আগের তুলনায় তুমি একটু গোল মারা বেশি শিখে গিয়েছো। একদিনে তুমি 1 মাসের গোল মেরে দিলে। আরে আমি সত্যি বলছি গো, বিশ্বাস না হলে জঙ্গলের মাঝে গিয়ে দেখো, ওখানে আমার লাশ পড়ে আছে। ওটা দেখলে তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, আমাদের তো খেয়ে দেয়ে কাজ নাই, তোমার গোল মারা কথা শুনে জঙ্গলে লাশ খুঁজতে যাবো? ধুরো, একটু বেশি হয়ে যাচ্ছে কিন্তু নিতুল। হ্যাঁ নিতুল, এবার চুপ করো, অনেক হয়েছে। 1 বছরের গোল একদিনে মেরে দেবে নাকি? আচ্ছা তোমরা থাকো, আমার এখন যাওয়ার সময় হয়ে গেছে। আর কখনো দেখা হবে না। বাই বাই। ওরে বাবা রে, এ তো ভূত!
নিতুল উড়ছে, তার মানে কি ও সত্যি সত্যি মারা গেছে? আরে তোমরা এখানে, জানো কি হয়েছে? জঙ্গলের মাঝে তো নিতুলের মোড়া পচা লাশ পাওয়া গেছে। আমরা এখানে নিতুলের ভূত দেখেছি গো। ও আমাদের সাথে গল্প করছিল, হঠাৎ করে ও উঠতে উঠতে চলে গেল।